অস্ট্রেলিয়ার কাছে বৃষ্টি আইনে হারার পর এক কঠিন সমীকরণে বাংলাদেশ ক্রিকেট দল, তবে এখনো স্বপ্ন থেমে যায়নি। ওদিকে বিরাট থাকলেও এদিকে লিটন আছে, ফর্মে এখন কাছাকাছিই তারা। রোহিতের মতো শান্তর মেজাজেও ঠান্ডা হয়ে আছে প্রত্যাশিত রান না পেয়ে। ওদিকে বুমরার মতো মুস্তাফিজও কথা কম কাজ বেশি। ম্যাচের হ্যাশট্যাগ দিয়ে দুদলের সমর্থকেরাও অপেক্ষা করছে ফেসবুকের দেয়াল গরম করার জন্য। এসব কিছুই ভিন্ন মাত্রা যোগ করছে পড়শি বাংলাদেশ ও ভারতের আজকের ম্যাচটিতে। তাসের র্যাঙ্কিংয়ে যতই ভারত ১ নম্বরে থাকুক না কেন, ৯-এর বাংলাদেশের সঙ্গে সুপার 8-এর লড়াইটা কিন্তু জোর প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত দিচ্ছে। অন্তত গতকাল অস্ট্রেলিয়ার বিপক্ষে ২৮ রানে হারা ম্যাচের মতো এক পেশে পানসে ম্যাচ হবে না। এন্টিগায় আজ শুধু হাওয়া বুঝে খেলতে হবে সাকিবদের। উইকেটের আড়াআড়ি ভাবে এই মাঠে প্রচন্ড বাতাস বইতে থাকে। অজি বোলার ও ব্যাটাররা যা কৌশলে মানিয়ে নিয়েছিলেন সেটাই করতে হবে মাহমুদুল্লাহ রিশাদদের। সেমিতে উঠতে হলে দুদলের জন্যই ম্যাচটি ভীষণ গুরুত্বপূর্ণ। তবে ওই ওঠানামার চাপটি বোধহয় ভারতেরই বেশি, বাংলাদেশের জন্য বরং তা কেবলই বোনাস। কোচ চন্ডিকা হাতুরে সিংহে তো বলেই দিয়েছেন, সুপার 8-এ ওঠাই ছিল আমাদের প্রধান লক্ষ্য। সুপার 8-এ গিয়ে ভালো কিছু পাওয়া আমাদের কাছে বোনাসের মতোই। সবাইকে স্বাধীনভাবে খেলতে হবে বলে একটা গা ছাড়া ভাব রয়েছে এই সুপার 8-এ এসে। এদিন লিটন যেভাবে 25 বলে 16 রান করলেন, তাকে নিশ্চয়ই স্বাধীন ব্যাটিং বলে না। ম্যাচের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ব্যাখ্যা, শুরুতে আমাদের একটু দেখে খেলার পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনায় আরেক ওপেনার তানজিদ হাসান তামিম করলেন শূন্য। পরপর 2 ম্যাচে শূন্য করেও একাদশে তার জায়গা নিয়ে দুশ্চিন্তা নেই। শান্ত নিজে এদিন তাকে সর্বোচ্চ চেষ্টা দিয়ে যে 41 রান করেছিলেন, সেটা প্রতিপক্ষের বোলারদের উপর কতটা শাসন করে এসেছে তা নিয়ে সন্দেহ রয়েছে। সাকিবকে দিন দিন একাদশে লুকিয়ে রাখতে হচ্ছে অধিনায়ককে। পিচের সহায়তা না পেয়ে বোলিংয়ে প্রত্যাশিত ধার নেই, আর বড় ম্যাচে তার ব্যাট কথা বলে না অনেক বছর ধরেই। ব্যাটিংয়ে শুধু তাওহিদ হৃদয়ের আত্মবিশ্বাসটা টকবক করছে। কর্নার দিয়ে স্টায়োনিসকে ছক্কা কিংবা স্লগ সুইপে জাম্পাকে বাউন্ডারি করা ছাড়া কোনো কিছুতেই সাহস কম দেখাচ্ছে না হৃদয়। মাঠের হাওয়া মেপে ছক্কা মারতে জানেন মাহমুদুল্লাহ রিয়াদও। এখন শুধু অপেক্ষা ভারত বধে মাঠে গিয়ে একসাথে জ্বলে ওঠার।